বনগাঁ শহরে টোটো নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে বনগাঁ পৌরসভা। এক সপ্তাহের মধ্যে নোটিশ জারি করার ঘোষণা। মাত্র কয়েকদিন আগে বনগাঁ রায় সেতুতে রাতে দুর্ঘটনায় প্রাণ হারান বনগাঁর এক বাসিন্দা। এদিন বনগাঁ পৌরসভার পক্ষ থেকে শহরে অবৈধ যে যানবাহন সেগুলি তাদেরকে নোটিশ করার পাশাপাশি যারা ফুটপাত দখল করে ব্যবসা করছেন যে সকল ব্যবসায়ীরা তাদেরকেও কিন্তু পৌরসভার পক্ষ থেকে সচেতন করা হয়। পুলিশকে সাথে নিয়ে অভিযানে নামে পৌরসভা। শহরের ফুটপাত দখলমুক্ত করা এবং বেআইনি টোটো চলাচল নিয়ন্ত্রণে কঠোর অভিযানে নেমেছে বনগাঁ পৌরসভা। শুক্রবার জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পৌর কর্তৃপক্ষ টবাজার এলাকা থেকে এই অভিযান শুরু করে। পৌরসভা সূত্রে জানা গেছে, রাজ্য পৌরসভা দপ্তরের সাম্প্রতিক নির্দেশিকা অনুসারে শহরের রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে চলাচলকারী টোটোগুলির বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে টবাজার থেকে শুরু করে রাখালদাস সেতু, বাটামোড়, কোর্ট রোড, নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। বনগাঁ জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক সৌরভ চৌধুরী বলেন, শহরের রাস্তা দখল মুক্ত করা, বেআইনি পার্কিং মুক্ত করার জন্য আজকের এই পদক্ষেপ। পৌর প্রধান সহ অন্যান্যরা রয়েছেন, সকলকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। রাস্তায় দখলমুক্ত করার জন্য, ফুটপাত দখলমুক্ত করার জন্য, বেআইনি পার্কিং বন্ধ করার জন্য এটা চলছে। এখানে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আছে, এআরটিও আছে, আমাদের পুলিশের থেকে ট্রাফিক আছে, আমরা আছি এবং সবাইকে প্রাথমিকভাবে একটা আমরা দিচ্ছি, বার্তা দিচ্ছি যাতে এইভাবে তারা সরায় এবং এই আইনটা মানে। যদি না হয় তখন আমরা নোটিশ এবং আইনগত পদক্ষেপ আগামী দিনে নেব। পৌর প্রধান জানান, দপ্তরের নির্দেশ মেনে মাইকিং এর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। সরেজমিন পরিদর্শনের পর আগামী দিনে নোটিশ জারি করা হবে। গ্রামাঞ্চল থেকে আসা অবৈধ টোটোগুলো শহরে প্রবেশ করতে না পারে সেই জন্য পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এখন মানুষ সচেতন ছিল না, আমি হিসেব মতো বলবো। আমি 4 মাস 5 মাস বসেছি, 5 মাসে বসে অন্তত 25 বার এদেরকে ওয়ার্নিং করেছি, মাইকিং করেছি। আমরা নিজে এসে স্পটে বলেছি যে সাধারণ মানুষ কমপ্লেন করছে, সাধারণ মানুষ একটু হেঁটে চলে ঘুরে বেড়াতে পারছে না, বাজারঘাট করতে পারছে না। আপনারা ফুটপাত থেকে সমস্ত জিনিস সরিয়ে নিয়ে ঘরের ভিতরে ব্যবসা করেন, কিন্তু কেন জানি না মানুষ এখন কোনো কর্ণপাত করছে না। এই জন্য আমরা একটা আরটিও, এআরটিও এবং আমাদের পুলিশ প্রশাসন, বনগাঁ পৌরসভার সমস্ত আধিকারিকরা আমরা জয়েন্ট একটা ভিজিট করে, বিশেষ করে আজকে টোটো ওয়ানে করা যায় কি না, এবং টোটোও খুব উপদ্রব বেড়েছে। কিছু আনঅথরাইজ টোটো আছে, প্রায় 1,500-2,000 আনঅথরাইজ টোটো, যেগুলো গ্রাম থেকে সরাসরি ঢুকে যায়। আমরা প্রশাসনকে বলেছি যে এগুলো তো নাকাবন্দি করতে। গ্রামের টোটো গ্রামের আমাদের শহরের ভিতরে ঢুকবে না। তাতে মূলত আজকে আমরা যানজটগুলো দেখছি, ফুটপাথগুলো যারা দখল করে আসছে তাদেরকে আমরা ওয়ার্নিং দিচ্ছি, এবং বিশেষ করে টোটো ওয়ান ওয়ে করে সাধারণ মানুষ যাতে যাতায়াত করতে পারে এবং টোটোদেরও যাতে পেটে লাথি না পড়ে, সেই জন্য আমরা একটা জয়েন্ট ইনস্পেকশন করছি। অভিযানের খবরে শহরবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে চলা যানজটের সমস্যা সমাধানের আশা করছেন তারা। ফুটপাত দখলমুক্ত হলে এবং টোটো চলাচলে নিয়ন্ত্রণ আনা গেলে যানজট অনেকাংশে কমবে এবং পথচারীদের নিরাপত্তাও নিশ্চিত হবে বলে মনে করছেন স্থানীয়রা। বনগাঁ রাখালদাস সেতুর নিচে এই যে সকল অস্থায়ী দোকান রয়েছে বা স্টলগুলি রয়েছে সেগুলিও অর্থাৎ ব্রিজের নিচ খালি করে দিতে হবে, এরকম কিন্তু এদিন পৌরসভার পক্ষ থেকে জানানো হয়। যদিও আপত্তি জানিয়েছেন ব্যবসায়ীরা, তারা বলেছেন এখানে 54 জন ব্যবসায়ী রয়েছেন, তারা এই যখন রাস্তা সংস্কার হয় তখন তারা জায়গা দিয়েছিলেন এবং তারা পয়সা দিয়েছিলেন পৌরসভায় এই ঘর নেওয়ার জন্য, এবং তারা নিয়মিত মাসিক ভাড়া এখনো পর্যন্ত দিয়ে থাকেন পৌরসভায়। তাদের বিষয়টি মানবিকভাবে দেখার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে কিন্তু আবেদন করা হয়েছে। এদিকে রাখালদাস সেতুর নিচের অংশ খালি করার সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। সেতুর নিচে 54 জন ব্যবসায়ী রয়েছেন। তাদের দাবি, পৌরসভা থেকেই ঘর বরাদ্দ নেওয়ার সময় টাকা দিয়ে ঘর নিয়েছিলেন এবং প্রতি মাসে ভাড়াও দিচ্ছেন। তাই মানবিক দিক বিবেচনা করে তাদের পেটে লাথি না মারার আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা। রাস্তার পরে করতাম, এখানে কোনো 4 চাকা গাড়ি, 2 চাকা গাড়ি কোনো কিছু যেত না।
পৌরসভা আমাদের কাছে সবাইকে, সমস্ত ব্যবসায়ীদের ডেকে একটা মিটিং করে বললো যে তোমরা এই রাস্তার এখান থেকে সরে যাও, তোমাদের ব্রিজের তলায় মার্কেট করে দেবো, এখানে যাতে হাসপাতাল লোকজন নিয়ে যায়, ফায়ার ব্রিগেড গাড়ি ঢুকতে পারে, আগুনে যেতে কোনো অসুবিধা নাই। আমরা পৌরসভার সঙ্গে সহযোগিতা করে আমরা এখান থেকে উঠে গেছিলাম। উঠে গেলে আমাদের এখানে মার্কেট করে দেয় এবং মার্কেট করার জন্য একটা আমাদের কাছ থেকে ফিজ নেয়, সমস্ত দোকানদারদের কাছ থেকে ফিজ নিয়ে। আমাদের এখানে 56-54টা পরিবারের দোকান। এখন ওনারা বলছে যে আমাদের এটা আছে, এমআইসির অর্ডার আছে, আমাদের ব্রিজের তলা ভ্যাকেট করতে হবে। আমরা বললাম আমাদের পেটে লাথি মেরে তো কোনো কিছু না, আমরা এমআইসির আমাদের যে মাননীয় মন্ত্রী অশোক কীর্তনা মহাশয় আছে তার কাছেও আমরা আবেদন করব যে আমরা গরিব মানুষ, আমাদেরকে কোনো কিছু না করে যদি আমাদের একটা সুস্থ ব্যবস্থা করা হয়, সবার রুটি রুজির ব্যবস্থা করা হয়। প্রশান্ত অধিকারী, গৌতম হালদার নামে এলাকার দোকানদারেরা জানান, 2014 সালে তৎকালীন পৌরপ্রধান ফুটপাত থেকে আমাদের সরে যেতে বলেন। পরবর্তীতে অর্থের বিনিময়ে আমাদের ঘর দেওয়া হয়। এখন আমাদের উচ্ছেদ করলে বহু পরিবার সমস্যায় পড়ে যাবে। রাস্তা হওয়ার জন্য আমাদের অনেক দোকানদারদের, 54টা দোকানদারদের আমাদের তুলে আমাদের এখানে পৌরসভা টাকা নিয়ে আমাদের ঘর দিয়ে আমাদের প্রতি মাসে 200 টাকা করে নেয়। আগে 250 নিত, তারপরে আগে চেয়ারম্যানকে আমরা বলাতে কমিয়ে দিই। চেয়ারম্যান বলছে ওনাদের অর্ডার এসছে যে ব্রিজের তলা খালি করে দিতে হবে। তাই আমরা বলছি দেখেন স্যার, আমরা তো এখানে ফুটপাতে বসতাম, আমাদের তুলে দিয়ে ব্রিজের নিচে বসার জায়গা করেছিল, সেই কারণে আমরা 17টা পরিবারের আমাদের এখানে বসার ব্যবস্থা করেছিল, তাই আমরা বসে। প্রসঙ্গত গত 22 তারিখ রাজ্যের পৌর দপ্তর থেকে রাজ্যের সব পৌরসভায় ফুটপাত দখলমুক্ত করা এবং অবৈধ টোটো নিয়ন্ত্রণের নির্দেশ জারি করা হয়েছে। সেই নির্দেশ অনুসরণ করেই বনগাঁয় এই অভিযান শুরু হয়েছে। এই উদ্যোগ সফল হলে বনগাঁ শহরের যান ব্যবস্থা এবং পথ চলাচলের পরিবেশ অনেকটাই উন্নত হবে বলে আশা করা যায়। বনগাঁ শহরের রাস্তা দখলমুক্ত করতে, অবৈধ যে ফুটপাত জুড়ে যে ব্যবসা চলছে অবৈধভাবে, সেগুলি দখলমুক্ত করতে এদিন অভিযানে নামে বনগাঁ পৌরসভা। সাথে ছিলেন বনগাঁ পুলিশ জেলার কর্তারা। বনগাঁ টবাজার এলাকা থেকে শুরু হয় অভিযান। টবাজার ঘুরে বনগাঁ বাটার মোড়, বনগাঁর যে দুটি গুরুত্বপূর্ণ সেতু রয়েছে সেখানেও কিন্তু অভিযান চালানো হয়। নেতৃত্ব দেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান, সাথে ছিলেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ কর্তারাও। মূলত যারা ফুটপাত জুড়ে ব্যবসা করছেন তাদেরকে কিন্তু সতর্ক করা হয় এবং তাদের যে দোকান বা স্টল রয়েছে সেগুলি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। পৌরসভা সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যে তাদেরকে নোটিশ দেওয়া হবে। নোটিশ না শুনলে বা নোটিশ না মানে তারা যদি না সরান, পরবর্তীতে ব্যবস্থা নেবে পৌরসভা। সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।